জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের অনেকেরই আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে। আবার অনেকেরই আম গাছে এখনো মুকুল আসেনি। এই সময় আমাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করে, আমার আম গাছে কি মুকুল আসবে? আপনি কিভাবে বুঝবেন আপনার আম গাছে মুকুল আসবে? আম গাছের মুকুল আসলে কি যত্ন পরিচর্যা করবেন? আম গাছে মুকুল আসা শুরু হলে আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে। এই সময় থেকে আমের মুকুলের বিশেষ যত্ন পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার আম গাছে 50% মুকুল আসবে। আর এই 50% মুকুল থেকে 20% গুটি সেট করতে পারি, তাহলেই আমরা বাম্পার ফলন পাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনি কিভাবে বুঝবেন আপনার আম গাছে মুকুল আসবে, আর মুকুল আসলে কিভাবে যত্ন পরিচর্যা করবেন। যেসব আম গাছে এখনো মুকুল আসেনি, সেই সমস্ত আম গাছে এখনই স্প্রে করুন মিরাকুলান। আমার এই আম গাছগুলি দেখুন, মুকুল চলে এসেছে। আমি আমার সব আম গাছেই মিরাকুলান স্প্রে করেছিলাম। বেশিরভাগ আম গাছেই মুকুল চলে এসেছে, আর কিছু গাছে পত্র মুকুল দেখা যাচ্ছে। এই পত্র মুকুল হলো আম গাছের মুকুল আসার প্রাথমিক লক্ষণ। যদি আপনার আম গাছে এরকম লক্ষণ দেখা যায়, তাহলে বুঝবেন আপনার আম গাছে মুকুল আসা শুরু হচ্ছে। এই পত্র মুকুল ফেটে যখন এরকম হবে, তখন আপনি বুঝবেন আপনার আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে। প্রথম অবস্থায় মুকুল দেখতে এরকম হবে, শেষে আপনার আম গাছের ডালে ডালে মুকুলে ভরে যাবে। যদি আপনাদের আম গাছে মুকুল আসা শুরু না হয়, তাহলে কি করবেন? ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম, যাদের আম গাছে এখনো মুকুল আসেনি, তারা এখনই আম গাছে মিরাকুলান স্প্রে করে দিন। আর যাদের আম গাছে অলরেডি মুকুল চলে এসেছে, তারা মিরাকুলান স্প্রে করবেন না। মিরাকুলান কতদিন পর পর কতটা পরিমাণে আম গাছে স্প্রে করতে হবে? আম গাছে মুকুল আসার আগে পর্যন্ত 10 দিন পর পর 1.5 ml করে 1 লিটার জলে গাছে স্প্রে করতে হবে। আম গাছে মুকুল আসার আগে থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনার গাছ রাখুন সম্পূর্ণ রোগমুক্ত। একটি সুস্থ সবল গাছে যত বেশি মুকুল আসবে, সেই গাছে তত বেশি গুটি সেট হবে। আর সেই গুটি সঠিক যত্ন পরিচর্যা করলেই তত বেশি ফলন পাবেন। তাই মুকুল আসার প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই ব্যাঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আপনি যদি আম গাছে 50% মুকুল চান, তাহলে আপনাকে আম গাছের মুকুলের সুরক্ষা সঠিকভাবে করতেই হবে। কিভাবে করবেন আম গাছে মুকুলের যত্ন? 3টি পদ্ধতি ফলো করবেন। পোকার আক্রমণ থেকে মুকুলের সুরক্ষা, ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করা, আর মুকুল ঝরে পড়া বন্ধ করা। আম গাছের বেশিরভাগ মুকুল কালো হয়ে ঝরে পড়ে যায়, তার প্রধান কারণ হলো পোকার আক্রমণ। আম গাছের মুকুলের সবথেকে বেশি ক্ষতি করে হপার পোকা। আম গাছের মুকুল আসা শুরু হলেই এই হপার পোকার আক্রমণ বেশি দেখা যায়। কুয়াশা, মেঘলা আকাশ, দিনের তাপমাত্রা কমে গেলে বা আম গাছে নতুন পাতা এলে এই হপার পোকার আক্রমণ খুব বেশি লক্ষ্য করা যায়। সময় মতো ব্যবস্থা না নিলে আম গাছের মুকুল কালো হয়ে ঝরে পড়ে যাবে। হপার পোকা আম গাছের মুকুলের রস শুষে খায়, তার ফলে মুকুল কালো হয়ে ঝরে পড়ে। তাই মুকুল আসার আগে থেকে নিয়মিত কীটনাশক স্প্রে করে যাবেন। আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন 15 দিন পর পর 1 লিটার জলে 5 ml। আর মুকুল আসা শুরু হলে স্প্রে করবেন কনফিডর। তবে মুকুল ফোটা শুরু হলে স্প্রে করবেন না। আপনারা কতটা পরিমাণে ইউজ করবেন? 1 লিটার জলে 1 ml 10 দিন পর পর মুকুলে ভালো করে স্প্রে করবেন। আম গাছের মুকুল ঝরে পড়ার আরো একটি কারণ হলো আমের মুকুলে ফাঙ্গাসের আক্রমণ হওয়া। যদি আপনার আম গাছের মুকুলে ফাঙ্গাসের আক্রমণ হয়, বেশিরভাগ মুকুলই ঝরে পড়ে যাবে। আমের মুকুলে ফাঙ্গাস আক্রমণ হওয়ার কারণ হলো এই হপার পোকাই।
হপার পোকা মুকুলের রস শুষে খায় এবং পাতায় মলত্যাগ করে। তার থেকে এক ধরনের আঠালো রস বেরিয়ে আসে, যাকে আমরা বলি হানি ডিউ। এই হানি ডিউ এর কারণে ছত্রাক জন্মায়, তার ফলে মুকুল কালো হয়ে ঝরে পড়ে যায়। আম গাছে মুকুল আসা শুরু হলেই 10 দিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। গাছে মুকুল ফোটার আগে পর্যন্ত এইভাবে স্প্রে করে যাবেন। আপনারা সাব ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন 1 লিটার জলে 2 গ্রাম। আম গাছে মুকুল আসা শুরু হলে জলের পরিমাণ আপনাদেরকে বাড়াতে হবে। টবের মাটি যেন সম্পূর্ণ শুকিয়ে না যায়, মাটিতে যেন হালকা ময়শ্চার ভাব থাকে। এই সময় টবের মাটিতে জল দেবেন ব্যালেন্স করে, খুব বেশি বা খুব কম যেন না হয়। খুব বেশি বা খুব কম হলে আম গাছের মুকুল ঝরে পড়ে যাবে। যদি আপনারা এই পদ্ধতিগুলি সঠিকভাবে করতে পারেন, আপনাদের আম গাছে 50% মুকুল আসবেই। আর যে সমস্ত আম গাছে অলরেডি মুকুল চলে এসেছে, সেই সমস্ত আম গাছে মুকুল ঝরে পড়া বন্ধ হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসব। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।